নমস্কার বন্ধুরা, শিশুর সাতকাহন চ্যানেলে আমি ইন্দ্রাণী আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি কথা বলবো ঘিয়ের ব্যাপারে। কারণ নতুন প্যারেন্টসরা অনেকটাই কনফিউজ থাকে যে বাচ্চাকে ঘি খাওয়াবে কিনা, বাচ্চাকে কি ঘি খাওয়ানো উচিত, কতটা পরিমাণে খাওয়াবো, কখন খাওয়াবো, বা ঘিয়ের কি উপকারিতা পেয়ে থাকে বাচ্চারা, এই সব নিয়েই আজকাল নতুন প্যারেন্টসরা একটু কনফিউজ থাকে। তো আজকে এই সমস্ত কিছু বিষয় নিয়েই এই ভিডিওতে আমি আলোচনা করব। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, পুরোটাই দেখবেন। আপনারা নতুন অনেক কিছু তথ্য এই ভিডিও থেকে জানতে পারবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। ঘি ঘি কিন্তু খুবই হেলদি একটা জিনিস, যেটা অবশ্যই বাচ্চাদেরকে খাওয়ানো দরকার। কিছুকাল আগে পর্যন্তও কিন্তু ঘি দিয়েই রান্নাবান্না হতো এবং সেই রান্না খাওয়াও হতো। বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু ঘি দিয়ে রান্না করা খাবারই খেত এবং সবাই হেলদিও থাকতো, সুস্থও থাকতো। তো ঘি কিন্তু খুবই হেলদি জিনিস। ঘিয়ের অনেক হেলথ বেনিফিট আছে যেগুলো বাচ্চারা পেয়ে থাকে। তো আপনারা যদি বাচ্চাকে ফ্রেশ ভালো ব্র্যান্ডের ঘি খাওয়াতে পারেন তাহলে কিন্তু অনেক হেলথ বেনিফিট বাচ্চারা পেয়ে থাকে। আমি বলবো যে আপনারা যদি বাচ্চাদেরকে ঘরে বানানো ফ্রেশ ঘি খাওয়ান তাহলে তার থেকে ভালো কিছু হয় না। ঘিয়ের যে হেলথ বেনিফিটগুলো বাচ্চারা পায়, যে উপকারিতাগুলো বাচ্চারা পায়, তা সব থেকে বেশি ভালো পাবে যদি আপনি সেটি ঘিটা বাড়িতে বানান। কারণ অবভিয়াসলি বাড়িতে ঘি বানানো হলে সেটা ফ্রেশ হবে এবং আপনি তার ভেতরে আলাদা কিছু মেলাবেন না। তো অবশ্যই সেটা ফ্রেশ হবে এবং হেলদি হবে বাচ্চাদের জন্য। তো হোমমেড ঘি যদি আপনি আপনার বাচ্চাকে খাওয়াতে পারেন তাহলে সেটা বেশি ভালো হবে। যদি হোমমেড ঘি খাওয়ানো সম্ভব না হয় তাহলে বলবো ভালো ব্র্যান্ডের ফ্রেশ ঘি বাচ্চাকে খাওয়ান। বাচ্চাদের জন্য ঘি খুবই উপকারী, অনেক হেলথ বেনিফিট বাচ্চারা ঘি থেকে পেয়ে থাকে। এবারে ঘি কখন থেকে আপনি আপনার বাচ্চাকে ইন্ট্রোডিউস করতে পারেন সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আফটার 6 মান্থ আপনি আপনার বাচ্চাকে ঘি ইন্ট্রোডিউস করতে পারেন, বাচ্চাকে ঘি খাওয়াতে পারেন। ইউজুয়ালি কি হয়, যতদিন বাচ্চা বুকের দুধ খায় ততদিন বাচ্চা মিল্ক ফ্যাটটা পেয়ে যাচ্ছে। আফটার 6 মান্থ 6 মাস পর থেকে যখন বাচ্চা সলিড খাবার দাবার খাওয়া শুরু করে তখন মিল্ক ফ্যাটটা পাবে ঘি থেকে। তো তখন আপনি ইজিলি বাচ্চাকে ঘি দিতে পারেন। তবে হ্যাঁ, অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন। ইউজুয়ালি আফটার 6 মান্থই আপনি আপনার বাচ্চাকে ঘি খাওয়াতে পারেন। তবে ডাক্তারের সাথে কথা বলে আপনি 7 বা 8 মাস বয়স থেকে অনায়াসে বাচ্চাকে ঘি খাওয়াতে পারেন। মানে বাচ্চার খাবার দাবার আপনি ঘিয়ে তৈরি করতে পারেন। ইনফ্যাক্ট আজকাল ডাক্তাররা এটাই রেকমেন্ড করে যে বাচ্চার খাবার দাবার তেল দিয়ে না, হোমমেড ঘি দিয়ে বানান। হোমমেড ঘি দিয়ে বাচ্চার খাবার দাবার বানিয়ে সেই খাবারটা বাচ্চাকে খাওয়ান, সেটা বাচ্চাদের জন্য বেশি হেলদি। সো আফটার 6 মান্থই আপনি আপনার বাচ্চাকে ঘি খাওয়াতে পারেন বা 7 বা 8 মাস বয়স থেকে অনায়াসে আপনি আপনার বাচ্চার খাবার দাবারে ঘি দিতে পারেন। এবার কতটা পরিমাণে ঘি আপনি আপনার বাচ্চাকে খাওয়াবেন সেটা জানা কিন্তু আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়। দেখুন, একটা হেলদি জিনিস ততক্ষণই হেলদি থাকবে যখন সেটা আপনি পরিমাণ মতো আপনার বাচ্চাকে খাওয়াবেন। যে কোনো জিনিসই পরিমাণ মতো যদি খাওয়ান আপনার বাচ্চাকে তাহলেই কিন্তু সেটা হেলদি থাকবে। হেলদি জিনিস বলে আপনি যদি সেটা আনলিমিটেড খাওয়াতে চলে যান তাহলেই কিন্তু সেই হেলদি জিনিসটাও বাচ্চার জন্য আনহেলদি হয়ে যাবে। ঠিক সেই রকমই ঘি কিন্তু কোন বয়সে কতটা পরিমাণে খাওয়ানো উচিত সেটা জেনে নিয়েই কিন্তু বাচ্চাকে খাওয়ানো উচিত এবং ততটা পরিমাণেই খাওয়ানো উচিত। তা না হলে কিন্তু সেই ঘিয়ের মতো হেলদি জিনিসটাও আনহেলদি হয়ে যেতে পারে। যেমন ধরুন, আফটার 6 মান্থ মানে 6 মাস পরে যখন আপনি আপনার বাচ্চাকে ঘি ইন্ট্রোডিউস করছেন তখন কিন্তু শুধুমাত্র হাফ টেবিল স্পুন ঘি আপনি দিতে পারবেন আপনার বাচ্চাকে একদিনে। আবার 8 মান্থ প্লাস বেবিদেরকে মানে 8 মাস বয়স যেসব বাচ্চাদের, সেই সব বাচ্চাদেরকে 1 টেবিল স্পুন ঘি আপনি পার ডে দিতে পারেন। আবার যেসব বাচ্চাদের বয়স ধরুন 10 মাস বা 1 বছর, তাদেরকে আপনি দিনে 1 থেকে 1.5 চামচ ঘি দিতে পারেন। আর যে সমস্ত বাচ্চাদের বয়স 2 থেকে 3 বছর তাদেরকে আপনি পার ডে 1.5 থেকে 2 চামচ ঘি দিতে পারেন। এবার এই যে আপনি ঘি যতটা পরিমাণে দিতে পারছেন সেটা আপনি একবারেই দেবেন বা বারে বারে দেবেন সেটা আপনার ওপর ডিপেন্ড করছে। তবে হ্যাঁ, 2 থেকে 3 বছর যেসব বাচ্চাদের বয়স তাদেরকে দিনে আপনি 1.5 থেকে 2 চামচ ঘি দিতে পারেন। তো সেই সব ক্ষেত্রে বলবো যে একবারেই না দিয়ে আপনি বারে বারে ডিভাইড করে বাচ্চাকে দিন। হয়তো সকালবেলা একটু হালুয়া দিলেন, তাতে একটু ঘি দিয়ে বানিয়ে দিলেন হালুয়াটা, দুপুরবেলা একটু গরম ভাতের সাথে ঘি দিলেন, এই রকম আপনি ডিভাইড করে দিতে পারেন। একবারেই না দিয়ে পুরো দিনে ডিভাইড করে আপনি সেই পরিমাণ ঘি আপনার বাচ্চার বয়স অনুযায়ী দিতে পারেন, যতটা পরিমাণ ওই বয়সে বাচ্চার খাওয়া উচিত। তবে ঘি খুবই হেলদি একটা জিনিস, যেটা অবশ্যই বাচ্চাদেরকে এজ ওয়াইজ পরিমাণ মতো খাওয়ানো উচিত, তবেই কিন্তু ঘিয়ের উপকারিতা বাচ্চারা পাবে। এবার মনে প্রশ্ন জাগতেই পারে যে ঘিয়ে কী এমন থাকে যে বাচ্চাদের জন্য ঘি এত পরিমাণে হেলদি, বাচ্চাদেরকে রোজ ঘি খেতে বলা হচ্ছে।
ঘিয়ে থাকে এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড যেমন ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ওমেগা 9 ফ্যাটি অ্যাসিড। ঘিয়ে থাকে ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে, অ্যান্টি মাইক্রোবিয়াল প্রপার্টিজ, অ্যান্টি অক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিজ। ক্যালোরি প্রচুর পরিমাণে থাকে ঘিয়ে। ঘিয়ে থাকে 99.8% মিল্ক ফ্যাট। এনার্জি থাকে প্রচুর পরিমাণে, ক্যালসিয়াম থাকে, ফসফরাস থাকে, পটাশিয়াম থাকে, সোডিয়াম থাকে। এত কিছু থাকার জন্যই কিন্তু ঘিকে এত পরিমাণে হেলদি বলা হয় এবং রোজ বাচ্চাদেরকে ঘি খেতে বলা হয়, যাতে বাচ্চারা ঘিয়ের যে হেলথ বেনিফিটগুলো সেগুলো পায়। তো বাচ্চাদেরকে রোজ ঘি খাওয়ালে বাচ্চারা কি কি হেলথ বেনিফিট পাবে চলুন জেনে নিই। প্রথমেই বলি, ঘি কিন্তু হেলদি ওয়েট গেইন করতে সাহায্য করে। ঘিয়ে থাকে হেলদি ফ্যাট, ক্যালোরি, যা বাচ্চার ওজন বাড়াতে সাহায্য করে। তো যেসব বাচ্চারা খুব রোগা পাতলা, আন্ডারওয়েট, সেই সব বাচ্চাদেরকে অবশ্যই প্রত্যেক দিন ঘি খাওয়াবেন, কারণ ঘি হেলদি ওয়েট গেইন করতে সাহায্য করে। আবার ঘি বাচ্চার ডাইজেস্টিভ সিস্টেমটাকে ঠিক রাখতে সাহায্য করে। রোজ বাচ্চাকে ঘি খাওয়ালে বাচ্চার ডাইজেস্টিভ সিস্টেম একদম ঠিকঠাক থাকবে, একদম ট্র্যাকে থাকবে। আবার ঘি কিন্তু বাচ্চার আইসাইট ইমপ্রুভ করতেও সাহায্য করে। আজকাল তো বাচ্চাদের প্রায়ই চোখের প্রবলেম হয়, তো বাচ্চাকে রোজ ঘি খাওয়ান, কারণ ঘি বাচ্চার চোখের জন্যও খুব ভালো, আইসাইট ইমপ্রুভ করতেও সাহায্য করে ঘি। এবং আমরা অনেকেই জানি যে ঘি কিন্তু বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য করে। আগেকার যুগে কিন্তু দিদা ঠাম্মারা বলতো যে বাচ্চাকে বেশি করে ঘি খাওয়া, তাহলে বাচ্চার বুদ্ধি বাড়বে, কারণ ঘি কিন্তু বাচ্চার ব্রেন ডেভেলপ করতেও সাহায্য করে। ইউজুয়ালি 5 বছরের মধ্যে বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট হয়ে যায়, তো বাচ্চাকে রোজ ঘি খাওয়ান যাতে বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টটা ভালোভাবে হয়। আর ঘি কিন্তু বাচ্চার ইমিউনিটি বুস্ট করতেও সাহায্য করে। দেখবেন যেসব বাচ্চারা রোজ ঘি খায় সেই সব বাচ্চাদেরকে কিন্তু সর্দি কাশি একটু কমই লাগে। ইউজুয়ালি বাচ্চার সর্দি কাশি হলে কিন্তু আমরা গরম ভাতের সাথে একটু বাচ্চাকে ঘি মিশিয়ে খাওয়াই, যাতে বাচ্চা তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, কারণ ঘি কিন্তু ইমিউনিটি বুস্ট করতেও সাহায্য করে। আর ঘি কিন্তু বাচ্চাদেরকে এনার্জিও প্রোভাইড করে। ইউজুয়ালি প্রত্যেক দিন বাচ্চাদের 1500 ক্যালোরি প্রয়োজন হয়, যেটা ঘি অনেকটা পরিমাণেই পুষিয়ে দেয়। এছাড়াও রিসার্চে দেখা গেছে ঘি বাচ্চাদের বডি থেকে কার্সিনোজেন সরাতে সাহায্য করে। তো প্রত্যেক দিন বাচ্চাকে ঘি খাওয়ালে ঘি কিন্তু বাচ্চাদেরকে ক্যান্সার থেকেও প্রোটেক্ট করতে সাহায্য করে। তো বাচ্চাদেরকে অবশ্যই প্রত্যেক দিন ঘি খাওয়াবেন, যাতে বাচ্চারা ক্যান্সার থেকে প্রোটেক্টেড হয়। এই সব কিছু ছাড়াও ঘি কিন্তু স্কিনের জন্য খুব ভালো, সেটা আমরা অনেকেই জানি। ইনফ্যাক্ট ঘি স্কিনের একজিমা, ড্রাইনেস বা স্কিন ইনফেকশন ঠিক করতেও সাহায্য করে। আগে কিন্তু বাচ্চাদেরকে ঘি দিয়েই মালিশ করা হতো, এখন তেল ব্যবহার করা হয়, কিন্তু আগে বাচ্চাদেরকে মালিশ করার জন্য ঘি ব্যবহার করা হতো, কারণ ঘি বাচ্চাদের যে কোনো রকম স্কিন ইনফেকশন থেকে স্কিনকে রক্ষা করে, স্কিনের যে ন্যাচারাল ময়েশ্চার সেটা বজায় রাখতে সাহায্য করে, সাথে স্কিনকে হেলদি রাখতেও সাহায্য করে ঘি। আর ঘি কিন্তু বাচ্চাদের শুকনো কাশি বা ড্রাই কফ ঠিক করতেও সাহায্য করে। বাচ্চাদের ড্রাই কফ বা শুকনো কাশি হলে ঘিয়ের সাথে ব্ল্যাক পেপার মিশিয়ে সেটাকে গরম করে বাচ্চাকে খাওয়ানো উচিত, যাতে বাচ্চার ওই শুকনো কাশিটা ঠিক হয়ে যায়। তাছাড়া ঘি বাচ্চাদের বোনসকে স্ট্রং করতে সাহায্য করে, হাড় মজবুত করতে সাহায্য করে, কারণ ঘিয়ে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, যা বাচ্চাদের হাড় এবং দাঁতের খেয়াল রাখে এবং হাড় এবং দাঁতকে শক্ত রাখতে সাহায্য করে। আর সবশেষে বলবো, ঘিয়ে থাকে আয়োডিন, যা থাইরয়েড গ্ল্যান্ডকে প্রপারভাবে ফাংশন করতে সাহায্য করে। তো অবশ্যই বাচ্চাকে প্রত্যেক দিন ঘি খাওয়ান। ঘি বাচ্চাদের জন্য খুব উপকারী এবং খুবই হেলদি একটা জিনিস। যেই বয়সে যতটা পরিমাণ ঘি বাচ্চাদেরকে খাওয়ানো উচিত, সেই বয়সে ততটা পরিমাণ ঘি অবশ্যই বাচ্চাদেরকে রোজ খাওয়ান। তাহলে আজকের ভিডিওতে এতটুকুই। আশা করি ভিডিওটা আপনাদের সাহায্য করতে পেরেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, আর অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানান যে ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।